মহিলাটাকে বলছে যে পটাচ্ছে খুব, চলো আমরা যাব, তোমাকে থাকতে বা খাওয়া দাওয়া ওখানে ভালো মতন থাকতে পারবে, এই সেইগুলাই বলে বলছি। বাইরে নিয়ে গিয়ে তাদের জীবন পাল্টে দেওয়া হবে। বলে দাও হ্যাঁ কি করবে কি করবে। কদিন ধরেই স্কুলের সামনে ঘোরাফেরা করছিলেন এক মহিলা। প্রলোভন দেখিয়েই 4 নাবালিকা ছাত্রীর মন ভুলিয়ে ফেলেন বলে অভিযোগ। এরপর তাদের নিয়ে আসামে যাওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু জংশনে টিকিট কাটার সময় মহিলার সঙ্গে 4টি বাচ্চা মেয়েকে দেখে রেলকর্মীদের সন্দেহ হয়। তারা নাবালিকাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। মেয়েদের থেকে শুনে তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। এদিকে পুলিশ আসার আগেই অভিযুক্ত মহিলা স্টেশন থেকে পালিয়ে যান বলে অভিযোগ। পরে পুলিশ এসে 4 জনকে উদ্ধার করে শিলিগুড়িতে থানায় নিয়ে যায়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিস্তারিত ঘটনা। শিলিগুড়ি জংশন স্টেশনে মঙ্গলবার 4 নাবালিকা ছাত্রীকে পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্কুলের সামনে থেকে প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে আসামে যাওয়ার পরিকল্পনা করছিলেন এক মহিলা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক। খবর পেয়ে থানায় ছুটে আসেন মেয়েগুলির বাবা মা আত্মীয়রা। কয়েকজনের মা জানিয়েছেন বাড়িতে সামান্য বিষয়ে মনোমালিন্য ছিল, আর তার জন্যই নাকি বাইরের কোনো এক মহিলার কথায় ভুলে আসামে যাওয়ার পরিকল্পনা করছিল মেয়ে। এদিকে একজন সমাজকর্মী নাবালিকা মেয়েদের বুঝিয়ে দিলেন ভবিষ্যতে এমন প্রলোভন থেকে একজন শিলিগুড়ি গার্লস স্কুলের বাচ্চা মেয়েকে একজন মহিলা সে ফুসলিয়ে টোটোতে করে, কখনো টোটো কখনো নিজে চালিয়ে কখনো অন্যের টোটোতে এসে দীর্ঘদিন ধরে স্কুলের সামনে বসে থাকতো এবং তাদেরকে ফুসলাতো যে তাদেরকে বাইরে নিয়ে গিয়ে তাদের জীবন পাল্টে দেওয়া হবে। তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো। এই ধরনের যদি ডে টাইমে সকালবেলায় স্কুল থেকে তুলে নিয়ে যায়, কিডন্যাপ করে, এর চেয়ে ভয়াবহ ব্যাপার আর কি থাকতে পারে। উদ্ধার হয়েছে যখন জংশন স্টেশনে ওদের জন্য টিকিট কাটতে গেছিল। আর মহিলারা একটু মানে ওদের এসওপিটা একটু ওরা যেভাবে ইউজ করছে, মানে কিডন্যাপিং এর ক্রিমিনালরা মিসক্রিয়েন্টসরা যারা ইউজ করছে সেই এসওপিটা এমনভাবে করা যে যাতে কেউ টের না পায় যে ওরা স্কুলগুলো থেকে স্টেশন পর্যন্ত যাক। স্টেশনে গিয়ে তারা যথারীতি যখন কাটছে তখন সেম কেস একটা এনজিপিতে হয়েছিল রিসেন্টলি, আমরা গিয়ে উদ্ধার করেছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম থেকে। আবার সেম কেস কিন্তু হলো যে জংশন স্টেশনে যখন টিকিট কাটতে যায় তখন টিকিটের যে বুকিংয়ে ছিল তাদের সন্দেহ হয়, তারা কিন্তু টিকিট দেয়নি এবং সেখান থেকে খবরটা এক একজন গার্জিয়ানের কাছে এসে গেছে। যে মহিলা নিয়ে যাচ্ছিল তাকে এখনো আইডেন্টিফাই করা হয়নি। আমার সঙ্গে দীর্ঘ আলোচনা। বাচ্চাগুলোকে যখন ধরেছে ওই মহিলাটা ছিল না অবশ্যই? হ্যাঁ ছিল। আজকে আপনাদের মেয়েকে যে জংশন থেকে উদ্ধার করেছে, আপনি কি ফোন পেয়েছেন কোথা থেকে? আমাকে ওই যে আমাদের পাশের বাড়ির এক মামি আছে, মামি ফোন করলো যে হাসি তুমি একটু আসো আমার বাপের বাড়ির দিকে, ওখানে একটু আসো, আমি বলছি যাবো। আমি কি হচ্ছে আমি বুঝতে পারছি তাই তো আমার মেয়েরই কোনো ঘটনা, কারণ আমার একটু ডাউট হচ্ছিল, বাড়িতে বকা টকা দিচ্ছিলাম। যাওয়ার পরে দেখি আমার মেয়ে ওখানে বসে আছে, তারপরে বকাবকি করলাম কোথায় গেছিস না গেছিস, তারপরে আমাকে এরকম ডিটেলটা বললো যেহেতু আমাদের যাচ্ছিলাম আমরা কোথাও। এই আপনার মেয়েদেরকে আজকে একটা মহিলাদের নিয়ে যাচ্ছিল, ওনার সাথে কতদিন ধরে বাচ্চাদের পরিচয় আপনি কিছু জানতে পেরেছেন? আমি কিচ্ছু জানি না, আমি এখন আজকেই জানতে পারলাম ওরা নাকি বৃহস্পতিবার থেকে নাকি